ছোট হলেও সুন্দর একটা দেখেছি এবং সবাইকে দেখার আমি আগ্রহ দেখাচ্ছি যে এই সিনেমাটা প্রত্যেকটা ইয়াং বয়সের ছেলেমেয়েদের দেখা উচিত। ঝোঁকের মাথায় কি করলে আর খুব কষ্ট লাগছে যখন শুনবো না বাবা তুমি পেতেছিলে, খুব কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম যখন শুনছি। খুবই ভালো চলছে। আজকে 13তম দিন, ঈদের দিন থেকে চলছে। আজকে পর্যন্ত আমি নিজে একটা টিকিট পাইনি দেখার জন্য। আজকে পর্যন্ত হাউসফুল যাচ্ছে এবং আগামী 2 দিনের টিকিটও সেল হয়ে গেছে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সকল টিকিট বিক্রি হয়ে গেছে এবং আগামী সপ্তাহে চলবে বলে আমরা ঘোষণা দিয়েছি। এই যে হঠাৎ করে নায়ক নায়িকা আপনার হলে চলে আসলো, কেমন লাগছে বা কি বলবেন? ভালো লাগছে কারণ মানে ওনারা আমাদের স্নেহ দিতে এসেছেন এবং এটা আমার জন্য আনন্দ। কারণ রাফি ভাইয়ের সঙ্গে আমার যখন কথা হয়েছিল, বাংলাদেশের সুরঙ্গ টিমের সুরঙ্গ সিনেমার প্রথম টিকিট সেল হয়েছিল সিরাজগঞ্জ থেকে এবং সেটা ঈদের 21 দিন আগে। যখন হলও বুক হয়নি তখন আমরা ঈদের 21 দিন আগে সুরঙ্গ টিমের প্রথম টিকিট সেল করেছিলাম। তো এই জন্য সম্ভবত রায়হান রাফি ভাইয়া আমাদের প্রতি কৃতজ্ঞতা বলেন, স্নেহ বলেন জানাতে চলে এসেছে। এটা আমাদের জন্য আনন্দের এবং গর্বের। আমরা জানি যে যারা হল চালায়, কথা হচ্ছে যে রুট সিনে ক্লাবের বয়স 2 বছর। এই 2 বছরে শুধু হাওয়া এবং পরাণ এই দুটো সিনেমা থেকে আমরা আমাদের বেতনটা, ঘর ভাড়াটা তুলতে পেরেছিলাম। বাকি 2 বছরে আমরা অন্তত 7.5 লক্ষ টাকা ডেমারেজ দিয়ে চালিয়েছি। অ্যাভারেজে প্রতি মাসে আমাদের 65,000 টাকা ডেমারেজ দিতে হয় দুটো সিনেমা ছাড়া। আর আশা করছি সুরঙ্গর কারণে আমাদের এই মাসে ড্যামারেজ দিতে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সবাই বলে যে এই সিনেমার আকালের দিনে মৃতপ্রায় সময়ে রুটসের জন্ম কেন দিলেন, এত সাহস কোথায় পান? এটা তো আসলে সাহসের ব্যাপার না, শিল্পচর্চা করতে তো আগ্রহ লাগে, ইচ্ছা লাগে। তো আমরা রুট সিনে ক্লাবকে জন্ম দিয়েছি ভিন্ন অর্থে। রুট সিনে ক্লাব একটি সিনেমা হলের নাম, কিন্তু আমরা প্রকৃত অর্থে চলচ্চিত্র চর্চার দিকে যাচ্ছি। আমরা চলচ্চিত্র নিয়ে চর্চা করতে চাই, কারণ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার বাবার কাছে শুনেছি যে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের চলচ্চিত্রের বিরাট অবদান আছে। আমার মা নিজেও মঞ্চকর্মী ছিলেন একটা সময়, আমি নিজেও মঞ্চকর্মী। তো নাটকের প্রতি ভালোবাসা থেকেই চলচ্চিত্রে আসা এবং চলচ্চিত্র নিয়ে কাজ করা। আর সেই টার্গেট থেকেই বা সেই ইচ্ছা থেকেই হলটা করা? হ্যাঁ, এবং আমাদের ইচ্ছেটা হচ্ছে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা ছেলে বাইরে না কাটাক, সিগারেট না খাক, পাবজি না খেলুক, ওই সময়টাই শিল্পচর্চার মধ্যে থাকে। একটা ছেলে বা একটা মেয়েও যদি প্রতিদিন 2.5 ঘন্টা করে শিল্পচর্চার মধ্যে থাকে তাহলে আমাদের জন্ম সার্থক। 22টা আসনের প্রেক্ষাগৃহ আমাদের, এবং এটা হচ্ছে যারা এসেছে এর আগে সবাই বলেছে আমাদের কিউটেস্ট হল। এবং আমাদের ইচ্ছা আছে মাল্টি স্ক্রিন করার এবং বাংলাদেশের 64 জেলায় রুট সিনে ক্লাবের শাখা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এবং কাজ চলমান আছে। আপনার পুরো নাম আর ডেজিগনেশনটা বলুন। আমার নাম সামিনা ইসলাম নীলা, আমি রুট সিনে ক্লাবের চেয়ারম্যান হিসেবে কাজ করছি। ভাইয়া জায়গা নেই, ভিতরে জায়গা প্লিজ, আপনি ভিতরে জায়গা নেই। কথা বলে ঘুমটা নিয়েন। হ্যাঁ, কথা বলতেছে। দোয়া করবেন আমাদের টিমের জন্য। আমি তো আসলে এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে, এই জন্য আমরা আজকে টাঙ্গাইলে আসছিলাম একটা জায়গায়, কিন্তু আমরা আপনাদের সাথে দেখা করে যাই আর কি। খুব ভালো লাগছে। এরকম হয় বাইরে বাইরে দুটো অডিয়েন্স নিয়ে যাই, শুধু অডিয়েন্সের ফরাজ ভাই দিকে আসে।
ওকে দেখি প্লিজ প্লিজ যেতে দিতে হবে। খুবই ভালো লাগলো, খুব সুন্দর ছবি, খুবই সুন্দর ছবি। তারা গ্রাস ছিল, আমাদের অনেক ভালো লাগলো ছবির, মানে সব কিছুই ভালো লাগলো আর কি। মুভিটা অনেক ভালো হয়েছে। আমরা সবাই আরফান নিশোর মুভি করি, এই ওনার এটা প্রথম মুভি, আমরা সব ফ্রেন্ডরা মিলে দেখতে আসছি, তো খুবই ভালো হয়েছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে, আমরা জানতাম না, বাট আমাদের ভালো লাগছে। হ্যাঁ, আমাদের ভালো লাগছে। ভাইয়ার নাটকও সবসময় দেখে অনেক ভালো লাগে, সিনেমাটাও দেখলাম খুব ভালো লাগছে, তারপরে সরাসরি দেখে তো পুরা সারপ্রাইজ হয়ে গেছি, অনেক ভালো লাগছে। সবাই দেখবে সুরঙ্গটাও অনেক ভালো লাগছে। সুন্দর লাগছে। হাফ টাইম দেখলাম, হাফ টাইমেই যেরকম উত্তেজনা শুরু হয়েছে, বাকিটুকু কি হবে জানি না। ভীষণ 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 এক্সাইটেড। সুরঙ্গ টিম যেখানে এসে হাজির, সেটা নিয়ে তারকারা যে এসে হাজির, মানে ভাইয়াকে দেখে মানে এক্সপেক্টই করি নাই যে ভাইয়া চলে আসবে। আরফান নিশো ভাইয়া আসছে, এখন কি করবো বুঝতে পারছি না, মানে এক্সপেক্টের বাইরে ছিল সব কিছু, কি বলবো বুঝে উঠতে পারতেছি না। পাবলিকের রিঅ্যাকশনগুলো জানতে পারছেন, কেমন লাগছে? লুকিয়ে লুকিয়ে যখন যেতাম তখন তো, এবারও লুকিয়ে লুকিয়ে গিয়েছি, এবারও বোরকা পরে সনিতে গিয়েছি আম্মুকে নিয়ে, আমি আর আম্মু একদম মানে দর্শকের পাশাপাশি ছবি দেখেছি, তো ওইটা একটা আলাদা অনুভূতি। আর এখন তো আমার টিমের মেম্বারের সাথে, আমার টিমদের সাথে আছি, এটা অন্যরকম অনুভূতি। আর সব থেকে ভালো লাগছে এখানে এসে, রুটসে এসে, যে মানে আমার মনে হয় যে এরকম আমাদের যেমন বাগেরহাটে একটা অনেক আগে হল ছিল, বন্ধ হয়ে গিয়েছে, এটা দেখে আমার মনে হলো যে মানে এরকম তো হতে পারে, 30 জন 50 জনের একটা সুন্দর অ্যাকোমোডেশন থাকবে, যেখানে এসি থাকবে, যেখানে সুন্দর পরিবেশ থাকবে, এবং অবশ্যই আমরা যে ছবিটা চালাবো সেই ছবিটাও আসলে মানে সেফ থাকবে, সেখান থেকে কোনো প্রকার ভিডিও বা কোনো কিছু বাইরে আসবে না। তো আমার খুবই ভালো লেগেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি এইটা নীলাপুকে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। এবং এরকম আরও যেসব জায়গায় আসলে বড় হল নেই কিন্তু সেখানকার অডিয়েন্স মুভি দেখতে চায় হলে এসে, এরকম ভালো পরিবেশ পেলে সেখানে রুটসের মতন এরকম রুট ছড়িয়ে পড়া উচিত, এটাই আমার আজকে এসে অনুভূতি। এবং আরেকটা জিনিস বলতে চাই যে আমরা নর্মালি কী হয়, অনেক বড় বড় হোটেলে তুই দে ইন্টারভিউ, আচ্ছা যাই, নর্মালি কি আমরা বড় বড় হলগুলোতে যাই, তো মানে আমার মনে হয় যে এইটাকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত, যে শুধু যে বড় হল হলেই, অনেক মানুষ থাকলেই যে সেটাকেই মানে মানুষের কাছে নিয়ে আসতে হবে, সেটা নিয়ে কথা বলতে হবে এমন না। এবং ছোট ছোট করেও যদি হয়, খারাপ কি, এরকম ছোট ছোট করে যদি সব জায়গায় ছড়িয়ে যায়, তাহলে আমার মনে হয় এটাও খুব ভালো। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি তাদের এই উদ্যোগকে, এবং আমি চাই তারা আরও উদ্যোগ নিয়ে শুধু এখানে নয়, আশেপাশে আরও অন্যান্য এলাকাতে বা আরও যেগুলো অঞ্চল আছে সেগুলোতেও এরকম রুটসের শাখা ছড়িয়ে পড়ুক। থ্যাংক ইউ। এটা তো নিউ এক্সপিরিয়েন্স আমার কাছে, সব কিছুই এখন নিউ এক্সপিরিয়েন্স, কারণ আমি তো সিনেমার নতুন মানুষ। তো আমার কাছে ভালো লাগে যে এই যে জেলা শহরগুলোতে ছোট ছোট জায়গায় আমাদের এখানে যে এত সুন্দর করে নিজেদের উদ্যোগে তারা একটা খুবই কম আসন বিশিষ্ট কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, এসি শীতাতপ নিয়ন্ত্রিত, স্ক্রিনিং সুন্দর, সাউন্ড কোয়ালিটি সুন্দর, এই যে চেষ্টাটা এটা খুবই সুন্দর। এবং আমার মনে হয় যে হয় না যে কোনো এক সময় দেখা যাবে যে আমাদের চলচ্চিত্র হয়তো এই ছোটো ছোটো মিনিপ্লেক্সের উপরেও অনেক কিছু অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাই না? এই মানুষগুলো তো ইচ্ছে করলেই তো অনেক সুন্দর পরিবেশে ঢাকার যে হলগুলোর কথা আমরা বলি সেখানে যে দেখতে পারে না। তো তাদের যে এই যে রুট সিনে ক্লাবের এদের যে রুটসের যে আইডিয়াটা, এটা আরও বেশি জেনারেট হোক, আরও বেশি এলাকাভিত্তিক ছড়িয়ে যাক, এই আশা ব্যক্ত করব। আর আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব যে এত সুন্দর পরিবেশে সুন্দরভাবে দর্শকদেরকে এই সিনেমাটা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য।
ট্রাইপডটা নিয়ে যান কষ্ট করে। ভালো কেন দাঁড়ান না দেখতে দিল কোথায় ধাক্কা ধাক্কি করতে তো শেষ হয়ে যায়। ওনাদের যে পার্সোনাল সিকিউরিটি গার্ড ওনারা তো ধাক্কা দিয়ে সরাই দিল। লাইট জ্বালা লাইট জ্বালা গান চাচ্ছে এটা আগামী দিনে পরবর্তী সংসদ নির্বাচনে জাতীয় সংসদের মনে হয় মঞ্চে যায় সেখানে গেলে পরিবেশটা সুন্দর হবে। তারপরে যেহেতু আমার অফিসে এসেছেন উনি আমার গোয়াপুর সাথে আপনি আমাদেরটা স্যাটেলাইট ভাইয়া বুঝতে হবে। এটা হচ্ছে আমার দাদার ভিটা, আমার বাবার জন্মস্থান ভুইয়াপুর। তো আমি সবসময় আমরা ছোটবেলায় ঈদ করতে আসতাম এখানে। তো আমাদের এই এলাকাবাসীরা বা এই এলাকার মানুষগুলো খুবই আন্তরিক, এরা বরণ করে নিতে জানে, এরা আদর করতে জানে এবং খুবই আন্তরিক। এবং আমি আসলে এদেরকে যে আমি আমার ভাষা দিয়ে এক্সপ্লেইন করব সেটা না, এটা পারবো না। তো আমি আব্বা যখন চলে গেলেন, আমার বাবাও বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি এখানকার এলাকাবাসীদের জন্য এই যে আমার কাকা হন মাসুদ কাকা, এরা একসাথেই পথ চলেছে, হ্যাঁ একসাথে রাজনীতি করেছে। 3 সাল থেকে আমি সভাপতি, উনি সেক্রেটারি। আমার বাবাও সেক্রেটারি এবং সবসময়ই আসলে এরা এলাকাবাসীদের পরেই কাজ করে গেছে, তাদের জন্যই কাজ করে গেছে। তো আমার এটা ভালো লাগে এই জন্য যে আমি
ব্যক্তি নিশো বা একজন অভিনেতা আফরান নিশো হয়তোবা সারা বাংলাদেশে, কিন্তু আমার এলাকাবাসী যে কাজটা করে দেখিয়েছেন, এখানে কোনো সিনেমা হল নাই। তারা অস্থায়ীভাবে এই মাসুদ কাকার পারমিশন নিয়ে স্বাধীনতা কমপ্লেক্সকে তারা একটা সিনেমা হলে পরিণত করেছে এবং সেখানে তারা এই 7 দিন ব্যাপী হাউসফুল গেছে এবং সেই সময়কালটা আরও বাড়ানো হয়েছে। তো আমি আসলে এই ভাষায় এলাকাবাসীদের প্রতি ভালোবাসা বা এখানকার মুরব্বীদের প্রতি ভালোবাসা আসলে এক্সপ্লেন করতে পারবো না। এখানে আসলে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, এটা যদি কাজে প্রমাণ করা যায় তাহলেই প্রকাশ পাবে। আরেকটা প্রশ্ন, খুব মানে আপনার ছোটবেলায় আপনারা 2 ভাই বাজাজ মোটরসাইকেল চালিয়ে ভুয়াপুরটা চক্কর দিতেন, আপনার নানির বাড়ি 5 ডিগ্রিতে যেতেন, ব্যাডমিন্টন খেলতেন, সেই স্মৃতিগুলো যদি সেই স্মৃতিগুলো আসলে অসম্ভব সুন্দর স্মৃতি, এগুলো আমি নস্টালজিয়া হয়ে যাই এবং আসলে আমি এই সময়কালে এখানে এসে তো বাবাকে অনেক বেশি মিস করছি। আমার এটা যদি একটা বড় পর্দার প্রথম পদচারণা হয়, সেখানে এখানে যদি বাবা থাকতেন তাহলে মাহলটা অন্যরকম হতো। আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন, তো এগুলো বললে আসলে অনেক বেশি আমি কথা বলতে পারবো না, আবেগপ্রবণ হয়ে যাব। আল্লাহ তাআলা ওনাকে এখানেই সহায় রাখছেন, সমাদৃত করা হয়েছে এখানে 26-এ উনি আছেন। আমি জানি যে আমি ওনাকে অনুভব করি, উনি সবসময় আমার সাথে থাকেন এবং আমার যখনই সময় হয়, হয়তো সবাইকে জানাই না, একদম খুবই মিডনাইটে 2টার সময় গাড়ি চালিয়ে এসে কবর জিয়ারত করে চলে যাই। সবাইকে এঙ্গেজ করি না, কারণ একান্তই তার সাথে আমার ব্যক্তিগত সময়টা আমি পালন করি। তবে হ্যাঁ, স্মৃতি তো অনেক, সেই স্মৃতি বলে শেষ করতে পারবো। ছোটোবেলায় আমরা ঈদ করতে আসতাম টাঙ্গাইল থেকে এবং আমার বাবাও মোটরসাইকেল চালাতো, সেই মোটরসাইকেল আমিও চালাতাম, আমি চালাই চলে আসতাম বাইকে নিয়ে। এগুলো অনেক স্মৃতি। আর আমরা তো অনেক মানে যেটা আমাদের ভাষায় বলে ল্যাংটাকাল থেকে তারা আমাদেরকে দেখছে। তো আমরা সবসময়ই খুবই ডিসেন্ট থাকার চেষ্টা করেছি। আর আমি একটু দুষ্ট ছিলাম, আমার বড়টা আবার একটু শান্ত আর কি। হ্যাঁ, তো আমি আসলে এই অনুভূতিগুলো আসলে এই এক বাক্যে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি আমার এই শেকড়টা ভুলতে চাই না কখনো, কারণ আমার এই টাঙ্গাইলে পাড়া দিলে আমার ভাষা টাঙ্গাইলের মতো হয়ে যায়। আর আমি আমার কাজের মধ্যেও এই ল্যাঙ্গুয়েজটা একটু দেওয়ার চেষ্টা করি। এবং একটা ইম্পর্টেন্ট কথা সেটা আমি বলি যে মাসুদের যে চরিত্র, মাসুদ সেটার গেট আপটা অনেকটা আমার বাবার মতো। এটা আমি আসলে বলি নাই কাউকে, আমার বাবাকে মাথায় রেখে তার উনি দেখতে অনেকটা এরকম ছিলেন, গোফ ছিল এবং যারা দেখছে তারা অনেকেই, আমার মাও যেমন আমাকে বলছে যে তুমি তোমার একদম দেখতে অনেক জায়গা থেকে তোমার বাবার মতো লাগছে। সবসময় ছোটোবেলা থেকে শুনছি আমি আমার মার মতো দেখতে, কিন্তু এই সিনেমাতে আমার আত্মীয় স্বজন সবাই বলছে যে আমাকে একটু বাবার মতো লাগছে। ধন্যবাদ। সকলেই
নেমে যাবেন, দয়া করে আয়োজক কমিটির লোক ব্যতীত করতে যাচ্ছি। প্রিয় দর্শক ভাইরা, আজান দিচ্ছে সকলে আজান দিচ্ছে, আমরা সবাই চুপ করি। পাশে মসজিদে আজান হচ্ছে, আপনারা কেউ আজান হচ্ছে, আমরা একটু শান্ত হই। আজান হচ্ছে, আমরা কথা বলবো সবাই। একটু বসেন, একটু বসেন। আমাদের গৌরব এরকম নিয়মিত হবে না, বসেন, উনি কথা বলবেন কিন্তু আপনারা কেউ শব্দ করবেন না। এই ভালো একটা লোক মঞ্চে থাকবেন না, অযথাই অপমান হবেন না। আপনারা মঞ্চ থেকে নামেন বললাম, আমাদের কমিটির লোক ছাড়া একটা লোক মঞ্চে থাকবেন না। অনেক নম্র, আমরা যেটা প্রমাণ করেছি দীর্ঘ 14 দিন। দেখতে পাচ্ছেন না পিছনে যারা বসে আছে, আমরা ক্লিয়ার করেন। সামনে দিকে সরে যাবেন, দয়া করে আপনারা সামনে দিকে সরে যাবেন। প্রিয় ভাই, যদি বাসের এরিয়ার বাইরে না হন, আমরা সকলে করতালি দিয়ে শুভেচ্ছা জানাবেন। সকলে করতালি দিয়ে শুভেচ্ছা জানাবেন। আস্তে আস্তে রে আস্তে। এগারোটাতে বলেছিল। ঢাকা থেকে আসছে। নিশু ভাইয়ের প্রথম চলচ্চিত্র অভিষেক উপলক্ষে একটি সম্মাননা ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানাবেন। সকলে করতালির মাধ্যমে স্বাগত জানাবেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। সকলে করতালির মাধ্যমে স্বাগত জানাবেন। কলেজ সভা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেলও এই ফুলের দেওয়ার সঙ্গে যুক্ত হবেন। এই সুরঙ্গ সিনেমার অভিনেত্রী তমামিচাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এরপরেই আয়োজক কমিটির সদস্যরা এ পর্যায়ে আমাদের পৌর আওয়ামী লীগের সভা থেকে তাকে স্বাগত জানাবেন। তুলে দেবেন আমাদের আয়োজক কমিটির সদস্য জুয়েল সরকার, বিপল মিয়া, খলিল চট্টার, বাদশা চট্টার, উত্তম কুমার সহ আরো অনেকে। সকলে করতালি দিয়ে ছাত্রলীগের শেখ রাসেল, বাজার কমিটি সমিতির সদস্য আপেল, আমাদের বস আফরান নিশু ভাই, আমাদের বস, আমাদের আবেগ। হ্যাঁ, তা বলতে পারবো না, কিন্তু আবেগ ভালো ভিডিও করে সেই জন্য আমাদের আবেগ করব। সন্দীপ দাদাকে সম্মান। নিশু ভাই, নিশু ভাই, নিশু ভাই, নিশু ভাই, নিশু ভাই, নিশু ভাই, নিশু ভাইকে দেখে খুব ভালো লাগতেছে। নিশু ভাইকে দেখে খুব ভালো লাগতেছে। আমরা অনেক দূর থেকে আসছি এখানে, জামালপুর থেকে। ভাইয়ের এই অসাধারণ মুভিটা দেখে আমাদের অনেক আনন্দিত লাগছে, আমরা খুশি। প্রতিদিন টিকিট দেই সিনেমাতে। ভাই নিশু ভাই আমার খুব একটা গর্ব, বাবুরবাসীর গর্ব। নিশু ভাই আমাদের একজন গর্ব। নিশু ভাই রে আমরা প্রতিদিন নিশু ভাই সিনেমা দেখে আমরা খুব খুশি। সুরঙ্গ একটা মানসম্মত ছবি হয়েছে, সেই ছবি হয়েছে। বস নিশু ভাই আমাদের বস। নিশু ভাই আমাদের
নিশু ভাইয়ের এই সুরঙ্গ ছবিতে আমরা সবাই খুব আনন্দিত। আমরা এই আনন্দিত খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। আমরা সবাই বগুড়াবাসী খুব গর্ববোধ যে নিশু ভাই আমাদের সুন্দরভাবে একটি ব্যবস্থা করে দিয়েছে। তার এই সুরঙ্গ ছবিটি আমাদের মাঝে তুলে ধরেছে। আমরা সবাই গর্ববোধ করি নিশু ভাইকে। নিশু ভাই, বগুড়াবাসীর পক্ষ থেকে নিশু ভাইকে অনেক আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি, কারণ আমাদের এই প্রথম ভপুরবাসী এত সুন্দর একটি ছবি উপস্থাপন করার জন্য আমরা অনেক আনন্দিত। নিশু ভাই, আফরান নিশো আমাদের টাঙ্গাইলের ভপুরে গর্ব। তিনি আমাদের অনেক মানসম্মত ছবি উপহার দিয়েছে। যারা আফরান নিশোকে সমালোচনা করছে তাদের বলতে চাই যে আমাদের টাঙ্গাইলের ভপুরে গর্ব। আফরান নিশোকে একটা কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছে। আমরা তার কঠোর প্রতিবাদ করি। আফরান নিশোকে সমালোচনা করে রুখে দাঁড়ানো সম্ভব হবে না। আফরান নিশো এগিয়ে যাবে তার অদম্য শক্তি দিয়ে। আমরা টাঙ্গাইলবাসী তার পাশে আছি। বাংলা চলচ্চিত্রের ফাইনালি ভালোবাসাটা আমাদের কাছে চলে আসছে। এটা আমাদের জন্য ভুলিয়াপুরবাসীর জন্য গর্বের বিষয়। ফাইনালি নিশু ভাই, 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 আমরা বড় নিশু ভাই, 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 নিশু আমাদের টাঙ্গাইলে গর্ব। নিশু ভাই আমাদের নিশু ভাই আমার ভপুরে। নিশু ভাই, নিশু ভাই আমাদের মান্না ছিল টাঙ্গাইলের সর্বোচ্চ রাজা, টাঙ্গাইলের সব রাজা রাজা। ভপুরে আসবেন, আমাদেরকে খোঁজ খবর নেবেন। আমরা আশা করি আপনি অনেকক্ষণ অপেক্ষা করার পরে তার সাথে দেখা হয়েছে। অবশ্যই অনেক ভালো লাগতেছে। জি, অনেক ভালো, বলার মতো না। প্রথম সিনেমা, সে যে কত ভালো অভিনেতা সেটা এই সিনেমা না দেখলে বোঝা যাবে না। আমরা দুঃখিত যেহেতু আমাদের এখানে সেই পরিবেশ নেই। বিকাল 4টা থেকে সংক্ষিপ্ত কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের আজকের এই অনুষ্ঠানের নিশু ভাইয়াকে ভালোবাসি। সে আমাদের এলাকার সন্তান। তার নতুন সিনেমা রিলিজ হয়েছে, প্রথম সিনেমা। তার জন্য তার সাথে দেখা করতে এসেছি, অনেক ভালো লাগতেছে। বিশেষ ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সকলেই একটি নীরব ভূমিকা পালন করবে। আমাদের নিশোর ভাই আমরা কি বলতেছি সেটা যদি শুনতে না পারে, নিশোর ভাই কি বলবে সেটা যদি তোমরা শুনতে না পারো, এই আয়োজন সম্পূর্ণ বৃথা। কাজেই তোমাদের প্রতি অনুরোধ করব তোমরা সকলেই। নিশো ভাইয়ের ছবি দেখে আমরা অনেক গর্বিত, কারণ আমরা ভুয়াপুরের। আমাদের নিশো ভাইকে প্রথম আমি দেখেছিলাম যেদিন তার বাবা মারা যায়, এবং নিশো ভাই যে আমাদের এত সুন্দর একটা ছবি উপহার দিয়েছে, এতে আমরা খুব খুশি। তমাপুর এবারের অভিনয়টা ছিল অসাধারণ। আর রায়হান রাফি ভাইয়ের কথা তো কোনো তুলনা নেই। তার যেসব প্রোডাকশন, তার যেসব সিনেমার চিন্তা ভাবনা, সেগুলো কোনো পরিচালকই আমাদের এ পর্যন্ত দিতে পারেনি। এই জন্য রায়হান রাফি ভাইয়ের অনেক ধন্যবাদ। আর নিশো ভাইকে আমার মন থেকে আই লাভ ইউ। তোমাদের কাছে তো তোমরা এখানে যারা কথা বলতেছে প্রত্যেকের কথা তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো, চিৎকার চেঁচামেচি বাদ দিয়ে, তাহলে আমরা পরবর্তীতে আবার আসবো, বারবার আসবো। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে যে কথাগুলো বললো, তারা যে এই যে 12 জন 13 জন মিলে যে অস্থায়ীভাবে তাদের সন্তান যে অভিনয় করে তার কথা মাথায় রেখে অস্থায়ীভাবে কোনো এলাকাতে একটা স্বাধীনতা কমপ্লেক্সকে সিনেমা হলে পরিণত করা হয়েছে, এটা কোথাও নাই। আছে? এটা ভয়পুরবাসী করছে না? তাহলে এই যে আয়োজকরা কথা বলতেছে সেই কথাগুলো মন দিয়ে শুনতে হবে তো নাকি? তাহলে আমরা একটু শান্ত হই, আমরা সবাই কথা বলবো, তোমরা একটু শান্ত হও। তোমরা অনেক আবেগী হয়ে পড়ছো, আমি আসি না কম আসি, আমি তো আছি এখানে। অতএব চিৎকার চেঁচামেচি না করে আমরা সবার কথা শুনি একটু, আমরা একটু কোঅপারেট করি, ঠিক আছে? আমরা কথা শুনি। প্রিয় দর্শক ভাইরা, আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন। আপনাদের নিশু ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন, এটা আমাদের আনন্দের বিষয়।
এই ভরপুর টাঙ্গাইলের মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমরা এই স্বাধীনতা কমপ্লেক্সকে সিনেমা হল বানিয়েছি। আমরা দীর্ঘ কয়েক বছর যাবত ছোট পর্দায় অভিনয় করছি। মানুষকে অনেক ভালোবাসে। সকাল 10টা দিকে বসে আছি বাইরে অপেক্ষায়। অপেক্ষা করতে দেখা পেলাম, অনেক ভালো লাগলো। সে বড় পর্দায় অভিনয় করে আমাদের অনেক মুগ্ধ করেছে। সে আরো অভিনয় করুক, আরো বড় পর্দায় গিয়ে দেখাতে হবে। আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই বিষয়ে এখানে এসেছে আমাদের পরিচালক রায়ন রাবি ভাই ও তোমাদের আরো অনেক নেতৃবৃন্দ, সন্দীপ দাদা আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা শান্তিপ্রিয়ভাবে অনুষ্ঠান উপভোগ করুন। এই ভরপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে সকাল আমার 10টা কথা সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমি সংক্ষেপে কিছু কথা বলবো। এতটাই ভালো লাগতেছে যে বলে বোঝানো যাবে না। আমি এত কিছু বলতে চাই না, সংক্ষেপে কথা শেষ করতে চাই। সেটা হচ্ছে এত গরমের ভিতরে এত কষ্ট করে এতটা মানে কতটা ভালোবাসা থাকলে পরে শান্তভাবে দেখার আগ্রহটা থাকে। আলহামদুলিল্লাহ ভাইকে আমরা কাছে পেয়ে অনেক গর্বিত, অনেক ভালো লাগে। মনে কোনো দুঃখ প্রকাশ পাচ্ছে না এখন আপাতত। 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হ্যাঁ হ্যাঁ দেখছি, খুব ভালো। আব্দুল হামিদ ভোলা ভাইয়ের জি সুযোগ্য সন্তান আফরান এখানে নিশু বুঝার কিছু আছে এবং তমা মির্জার শুভ আগমন উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের মনে ধরার মতো কিছু আছে। সদ্য সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশের আলোকিত আমাদের ভুয়াপুরের অহংকার এবং গর্ব জনাব আফরান নিশু, তার সাথে এসেছেন যিনি নায়িকার আমার স্নেহের খায়রুল কোনো পরিবেশ নেই, শুধু আফরান নিশো এবং তমা মির্জাকে লক্ষ্য করে শুধু বলতে চাই, আমি ভুয়াপুর পালন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বলতে চাই আমরা ধন্য। উপস্থিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান শানুল ইসলাম তরফদার বাদল কাকা, আমাদের মাঝে দেওয়া হয়। ইতিমধ্যে আমি তমা মির্জা আপা এসেছেন আমাদের ইন্ডিয়া থেকে। আমরা মেয়র মাসুদ সাহেব সহ যারা বীর মুক্তি, এই যে ওনারা আজকে এসছেন এইটা কিন্তু সামনাসামনি। মাসুদ সাহেব যদি ওই হল না দিতেন, মেয়র সাহেব আমাদের ইমরান জগদার যদি এই আয়োজন না করতেন, সে সকালে সূর্য উঠে বিকালে অস্ত যায় এটাও সে অনুভব করতে পারবে না। আফরান নিশোতে সারা ওয়ার্ল্ডের মধ্যে সত্যজিৎ রায়ের মতো সৃষ্টি হবে করেছে। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। সার্জেন্ট আব্দুল বাসিত মন্ডল, তারপরে রয়েছেন জেলা পরিষদের সম্মানিত সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, তারপরে রয়েছেন আমাদের উপজেলা পরিষদের সাবেক ভাই এসেছেন আমাদের মাঝে সন্দীপ দাদা, এরপরেই রয়েছেন আমাদের মাঝে উপজেলা। কয়দিন চলবে না আর চলবে না? আচ্ছা অবশ্যই চলবে ইনশাআল্লাহ। যারা দেখেন নাই তারাও দেখে ফেলতে পারবেন। আমরা আসলে যখন শুনলাম যে বাংলাদেশে একটা জায়গায় নিশু ভাইয়ের যেটা গ্রামের বাড়ি, সেখানে তারা নিজেরা একটা হল বানাচ্ছে, আমরা কিন্তু খুব অবাক হয়ে গেছি আসলে, যে সাধারণত এরকম কখনো হয় না। এই জন্যে মূলত আমরা আপনাদের কাছে আসলাম, আপনাদেরকে ধন্যবাদ দিতে আসলাম যে আপনারা এইভাবে নিশু ভাইকে গ্রহণ করেছেন। তো বেশি কিছু বলবো না, খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে। আপনারা যারা এখনো সুরঙ্গ দেখেন নাই তারা তো বলছে তারা আবার কালকে থেকে হয়তো শোটা চালাবে, আপনারা দেখে ফেলবেন, আপনাদের ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো সিনেমা বানাতে পারি। সবাই নিশু ভাইয়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আফরান নিশো ভাইয়ের প্রথম চলচ্চিত্র অভিষেক সুরঙ্গ সিনেমার পরিচালক রায়হান রাবি ভাইকে তার মূল্যবান বক্তব্য। তো আমার মাসুদ তো এখানে, এছাড়াও এখানে তো অনেক মাসুদ আছে না। থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং বিশেষ করে এই যে একই রকম পাঞ্জাবি দেখছি, এই যে ভাইয়ারা অনেক কষ্ট করছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্য সুরঙ্গ সিনেমাটি, এইখানকার মানুষ যারা আছেন, নিশো ভাইকে যারা ভালোবাসেন,
যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন তারা দেখার সুযোগটা পেয়েছে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এখানে আরও সম্মানিত অনেকে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় বের করে এসছেন ব্যস্ততার মধ্যে। সুরঙ্গ কেমন লেগেছে আপনাদের? ময়নাকে কেমন লেগেছে? দোয়া করবেন আপনারা যেন আমরা আরো ভালো ভালো বাংলা সিনেমা আপনাদের উপহার দিতে পারি। অবশ্যই রায়হান রাফির প্রতি আমরা সবাই কৃতজ্ঞ, ওনার জন্য দোয়া করবেন, নিশো ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তারা আরো ভালো ভালো বাংলা সিনেমা আপনাদের উপহার দিতে পারে। এই তো আর কি, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। ধন্যবাদ আফরান নিশো ভাইয়ের নায়িকা ময়না অর্থাৎ তমা মির্জা আপুকে তার মূল্যবান বক্তব্য। আমি ভোলা ভাই 71 সালে মুক্তিযুদ্ধ করেছি, 75-এ জেল খেটেছি। আমি আওয়ামী লীগের সভাপতি ভোলা ভাই, আমার সাধারণ সম্পাদক। দীর্ঘদিন সেই 3 সন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথেই সাধারণ সম্পাদক ছিলেন। তো আসলে মানে নিজের ছেলে নিজের কোলে আসতে ঘরে আসতে এইটুকুই আমার সান্ত্বনা, কিন্তু ভোলা ভাই হয়তো উনি আরো শান্তি পেতেন। তো যা হোক, প্রাণ খুলে দোয়া করি নিশু তার কর্ম দিয়ে সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করুক এবং সে সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকুক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ আমাদের বারবার নির্বাচিত পরিবার বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ভাইকে। এই কথা বলার থেকে দেখতেই ভালো লাগতেছে। আচ্ছা, আমরা একটু থামি। আমি খুব বেশি দীর্ঘ বক্তব্য দিব না, আমি আসলে খুব একটা ভালো বক্তব্য যে দিতে পারি তাও না, কথা একটু কম বলি। আমি দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে জড়িত, কাজ করে আসছি, অ্যাজ এ মডেল কাজ করছি, তারপরে নাটকে কাজ করছি, আপনারা সবাই জানেন। এই প্রথম আমি আমার দীর্ঘ কেরিয়ারে পেশাগত জায়গা থেকে প্রথম সিনেমাতে কাজ করলাম এবং সেখানে সারা বাংলাদেশ না, শুধুমাত্র আমার এই এলাকা নিয়ে যদি কথা বলি, আমার বাবার ভিটা এখানে, আমার দাদার ভিটা, এই অঞ্চলের মানুষগুলো আমাকে যে ভালোবাসা যেভাবে গ্রহণ করে নিল, সেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এরকম ঘটনা আসলে এরকম আমি দেখি নাই, যে দেখা যায় না, দেখা যায়। তো এরকম ঘটনা আমি খুব সহজভাবে বলি যে এরকম ঘটনা আমি কখনো শুনিও নাই, যে একটা এলাকাবাসী মিলে অস্থায়ী একটা হল বানায় ফেলে। এটা মনে হয় ভুয়াপুরের দ্বারাই সম্ভব, বা টাঙ্গাইলের লোক দ্বারা এটা সম্ভব নাকি? তো আমার সাথে ওই 2-1 জনের সাথে কথা হয়েছে, সবার সাথে বলতো এখানে যারা 12 জন 15 জন যারা আছে, ইন্ডিভিজুয়ালি আমি নাম নিব, তাদের প্রতি আমি কৃতজ্ঞ এই জন্য যে তাদের মনে একটা ইচ্ছা ছিল যে আমরা 12 জন মিলে আফরান নিশোর সিনেমা দেখব, এটা কেমন দেখায়। আমরা যদি আয়োজন করি, সবাই মিলে যদি আমরা সিনেমাটা উপভোগ করতে পারি, এই যে দায়িত্ববোধের জায়গা, এটাও আমাকে ভাবায় এবং একই সাথে প্রশ্নবিদ্ধ করে যে আমার এলাকাবাসী তো আমার জন্য অনেক কিছু করে বা করছে, আমি কি এলাকাবাসীর জন্য সেই রকম কোনো কিছু করতেছি কিনা। তো এটা প্রশ্নবিদ্ধ হয় এবং আমার মনে হয় যে এখানে অনেকবারই বলা হয়েছে যে আমি জানি মাঝে মাঝে
2 মাসে না হোক, প্রতি মাসে না হোক, অ্যাটলিস্ট ঈদে হোক, যে আমার এলাকাবাসীদের সাথে দেখা করতে আসে। তো আমি কথা যদি কথার পর্যায়ে থাকে তাহলে হয় না, এটা করে দেখাতে হয়, তাই না? তাহলে এরপরে যেদিন আবার আসবো সেদিন আমরা বলবো যে আমরা আবার আসছি বা আমি আবার আসছি। তো আমি এই যে এলাকায় যখন আসি বা আমার আসতে ইচ্ছে করে আবার আসতে ইচ্ছে করে না, আমি মাঝে মাঝে অনেক গভীর রাতে গাড়ি নিয়ে চলে আসি, বাবার কবর জিয়ারত করে একাই চলে যাই। হ্যাঁ, আমি চাই না অনেকে জানুক, এটা আমার আর আমার বাবার অনুভূতি। আজকে মাসুদ কাকাও বললেন যে বারবারই আমার শুধু বাবার কথাই মনে পড়তেছে। আমি যখন এখানে আসি যতবার, যে আজকে আমি বড় পর্দায় কাজ করছি, আমার বাবা থাকলে মাহলটা আসলে অন্যরকম হতো, সে যে কত খুশি হইতো। তো আমি এই জন্য বলি বারবার যে আমি আমার বাবাকে বুঝতে পারছিলাম 2 সময়। এক, আমি যখন নিজে বাবা হয়েছি, আর যখন বাবা চলে গেছে। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যে বাবাদের প্রতি যে দায়িত্ব, মার প্রতি যে দায়িত্ব, আমরা অনেক সময় রাগ করি, কিন্তু তারা তাদের জায়গায় সঠিক, এবং তাদেরকে সবসময় না এই যে বুকের ভিতরে রেখে দিবেন, তাদেরকে কখনো হারতে দিবেন না, তাদেরকে কখনো রাগ করতে দিবেন না, কারণ তারা তাদের সময় মতো, সময় উপযোগী, তারা যেভাবে তাদের সেরকম তারা বোঝে। আপনারা হয়তো অনেক ইয়াং, অনেক আগায় গেছেন, আজকে আমি এখানে এসে আমি বারবারই অনেকবার ইমোশনাল হয়ে যাচ্ছি, বাবার কথা মনে পড়তেছে। আমার মা মনে হয় একটু ঘুমাচ্ছে হয়তো, আমি অনেকবার ভিডিও কলে কানেক্ট করার চেষ্টা করছি, যে দেখাই যে আজকে যদি বাবা এই জায়গাটায় থাকতো তাহলে সে কত খুশি হতো। তবে উনি আছেন, আমার মনে আছেন, এবং আমি সবসময় তাকে অনুভব করি। আমি জানি সে যেখানে আছেন হয়তো আল্লাহ তাআলা তাকে ভালো রাখছেন, এবং সে আমার জন্য দোয়া করছেন, আমি তার জন্য দোয়া করি। আর আমার প্রফেশনাল জায়গা, আমার বেড়ে ওঠা, আমি ছোটবেলা থেকেই ঈদের সময় ভুয়াপুর আসতাম। আমার টাঙ্গাইলে আমি জন্মগ্রহণ করছি। আমার বাবা এখানে মুক্তিযোদ্ধা ছিলেন, এই যে কাকা যারা আছেন একসাথে, আসলে কর্মী হিসেবে তারা খুবই ভালো, এবং কখনোই তারা পদের জন্য কাজ করে না, তারা মানুষের জন্য কাজ করছে। পদটা কখনো মুখ্য ছিল না। এবং আমরা যখন ঢাকায় চলে যাই অনেক ছোটবেলায়, আমার বাবার এতটুকু সময় ছিল যে আমাদের কাছ থেকে সময় চুরি করে সে এলাকায় থাকতো, এলাকাবাসীদের সাথে সময় কাটাইতে তার অনেক ভালো লাগতো আর কি। তো এই এলাকার প্রতি তার একটা টান ছিল, এবং সবসময় সে এলাকার মানুষের প্রতি যতটুকু ভালো হয় সেটা করার একটা ইচ্ছা পোষণ করতেন সবসময়। তো তখন আমরা একটু ডিপ্রাইভ হইতাম যে বাবাকে পাচ্ছি না, কিন্তু বাবা আসলে এই এলাকাবাসীদের সাথে ছিল। আর আমি ছোট থেকে আস্তে 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 কাজ করে 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 নিজের যোগ্যতায় একটা জায়গায় এখন অনেকে চিনে আমার নাম, যে আমার নাম আফরান নিশো। যদি নাও চিনতো তাও কোনো অসুবিধা নাই, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাব, কাজ করে যাব। কাজের কোনো, শিক্ষার কোনো শেষ নাই, এবং আমি পছন্দ করি যে আমাকে যেন বা বিভিন্ন চরিত্রে কাজ করতে পছন্দ করি। হ্যাঁ, তো এই যে আমার এই জায়গায় আরেকটু সংযোজন হলো এবার সিনেমা। তো এখানে একজন বললেন যে ভবপুরে কোনো সিনেমা হল নাই, এটা দায়িত্ব নিয়ে করার জন্য। তা আমি মানে যতটুকু আমার সহযোগিতা দরকার বা যেখানে যাওয়া দরকার আমি যাব, কিন্তু আমি আমার মুরব্বী কাকাকে বলবো যে এটার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আপনি তো একটা দায়িত্ব আছেন, আপনারা যা করণীয় সেটা যিনি কাকাও করে নাকি। তা আমি ওই যে বাজারে ঢুকতে মুখে একটা হল ছিল, ছোটবেলায় দেখতাম, সেই হলের নাম কি ছিল কাকা? রেখা হল ছিল। সেই হলটা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 2টা ছিল, একটাও নাই। তো অদূর ভবিষ্যতে আমি যেহেতু সিনেমার মানুষ হয়ে গেছি, তো এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়তায়। তো সিনেমা হল ইনশাল্লাহ আমরা বানায় ছাড়বো। আর কিছু বলার নাই, আমি আসলে ভালোবাসা অনেক বেশি কানেক্ট করতে পারি। এই যে এখানে মা খালাটা বসে আছেন, একটু আগে দেখতে পারতেছিলেন না, তো আমার এখানে আমি কানেক্ট করতে পারি যে এখানে একজন বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান, অনেক ও হেসে খালি বিগ ফ্যানই বলে। এই যে এই ছেলেটা,
তো বিভিন্ন জায়গার থেকে আপনারা আসছেন, হলে সিনেমা দেখছেন, আমাদের জন্য দোয়া করবেন যে আমি যেন কারো উপকারে না আসলেও অপকার না করি, আমি যেন এই আমার বাবার ভিটা, এই আপনাদের মান সম্মান যেন বজায় রাখতে পারি। তো আমার পদচারণা বাংলাদেশে, সারা দেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ আমাকে চিনবে, ভালো জানবে, সেই দেশগণ্ডি পেরিয়ে জানি বিদেশেও আমি চলে যেতে পারি। আস্তে আস্তে আমার এই ক্যারিয়ারটা যেন আরো দীর্ঘ হয়, সেজন্য দোয়া করবেন। আর আমার এখানে আমার সাথে আমার টিম মেম্বার আছে রায়হান রাফি, ও খুবই ইয়াং, খুবই, এটা কিন্তু পরান সিনেমা দেখছেন নাকি? দেখেন নাই? পরান সিনেমা দেখছেন? তার আগে কি দেখছেন? দামাল দেখছেন? আচ্ছা, ও খুবই ইয়াং এবং খুবই এনার্জেটিক, খুবই ভালো, খুবই কনফিডেন্ট। এবং আমার তো অনেক শুরুটা কার হাত ধরে হবে এরকম অনেক প্রশ্ন ছিল। তো এই এনার্জেটিক টিম, ওর যে টিম খুবই এনার্জেটিক, খুবই ভালো টিম। তো আমাদের সাথে আসছে আমাদের ময়না, চরিত্র ময়না, তমা মির্জা, ও আসছে। আমাদের অ্যাসোসিয়েট প্রডিউসার সন্দীপ ইজ হিয়ার। হ্যাঁ, তো আমরা সবাই আসছি আপনাদের সাথে মত বিনিময় করতে। কিন্তু হয় না যে আপনারাও যে পাগলামিটা করতেছেন, এটাও খুব ইন্টারেস্টিং, এটা সব জায়গায় হয় না। অনেক গোছানো থাকাটাও কিন্তু খুব ভালো না, একটু গোছালো ভালো নাকি? একটু পাগলামি ভালো। তো এই জায়গায় বসে যাইতা, তাহলে পিছনের মানুষ দেখতে পারতো। তো আপনাদের আর কি কোনো চাওয়া আছে? যে আমি এক নাম্বার হচ্ছে ঘরের ছেলে ঘরে বারবার আসবে, তা আমাদের দেখা ঈদগাতেও হবে নাকি? তো ঘরের ছেলে ঘরে বারবার আসবে, একটা সিনেমা হলের যদি যা যা সার্বিক তত্ত্বাবধানে যা যা দরকার হয় সেটাও করবে। আর আমি একমাত্র বুক ফুলায় বলতে পারি যে আমি ভালোবাসার কাঙাল না, আমরা সবাই ভালোবাসে। এখানকার প্রত্যেকটা মানুষের চেহারা দেখে আমি বুঝে ফেলতেছি যে ভালোবাসে। তো আমি যদি নাম নিয়ে বলি, আমাদের যে 13 জনের টিম ছিল, হ্যাঁ, গেরিলা টিম আর কি, বাদশা চকদার, ইমরান চকদার, জহুরুল চকদার, সব চকদারে ভরা নাকি, জুয়েল রানা, হাদি। তা আমি তখন চিন্তা করতাম যে যদি আঞ্চলিক টোনের কোনো কাজ করতে হয় তাহলে টাঙ্গাইলা একটু টোন বললে ভালো হয়, তাই না? হ্যাঁ, কোনটা? আরে বহু সারা যারা বিদেশ যায় তারা বহুতাই। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আপনারা আপনাদের অনেক ব্যস্ততা রেখে আমাকে দেখতে আসছেন, আমাদের সবাইকে দেখতে আসছেন। হ্যাঁ, বিকাল 3টা থেকে আসছেন। তো এটা এই রাতের মিটিংয়ে বা এই এক আড্ডায় কিন্তু এই ভাবনার শেষ হবে না। এটা আমাকে দীর্ঘ সময় ধরেই আসতে হবে, আপনাদের সাথে আড্ডা দিতে হবে, কথা বলতে হবে। তো আমি সবসময় আসবো এবং আপনাদের সকলকে মনের ভেতর থেকে আমি ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা সময় করে আসছেন। ময়না এই দিকে দেখা যায় না, ময়না একটু খারাপ তো, এই যে ময়না, মাসুদের ময়না কো? আচ্ছা, ময়না একটা ডায়লগ দেখ নাকি? ময়না একটা ডায়লগ দেখ। মাসুদ শুনেন না, আমি না আপনারে এখনো মাঝে মাঝে মিস করি। আমি তো সব সময় করি। তো আমি যখন নিজের এলাকায় আসা হয় তখন নিজেই হোস্ট হয়ে যেতে হয়। আমি তো হোস্ট, এখন আমার মান সম্মান রাখবেন আপনারা, এরা হইতেছে মেহমান, তাই না? তো আসার সময় যে চাপটা খাইছি, বিশ্বাস করেন, যে চাপটা আপনারা দিচ্ছেন আমারে, পাবো ওর ব্যথা হয়ে গেছে গা। কাকা তো পরে যাবেন ছিল, আমি পরে খবর করে ধরছি চাচারে, যে চাচা আমি ধরলাম আপনার, তাই না লাগে।
তো আমরা বারবারই আসবো, আপনাদের ভালোবাসার জন্য আসবো। আমি কিন্তু আপনাদের সাথে, আমি কিন্তু বাড়িতে না, দায়িত্ববোধের জায়গা থেকে আমি সবসময় বলি যে ভক্তদেরকে দায়িত্ববান হতে হবে। তো আমরা আস্তে 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 চা করবা, কেউ পাগলামি করবা না, ঠিক আছে? মেহমানদেরকে সুন্দর মতো যাইতে দিবা, সুন্দর মতো মেহমানদেরকে যাইতে দিবা, এলাকার নাম জানি বদনাম না হয়। এখানে মহিলা মানুষ আছে, এলাকার নাম বদনাম করা যাবে না। আর আমি কথা দিচ্ছি, আমি বারবার আসবো, আমরা বারবার আসবো। সুন্দর মতো আমাদেরকে পৌঁছায় দেওয়া তোমাদের দায়িত্ব। এবং আমি আপনাদের সকলকে ভালোবাসি মনের অন্তঃস্থল থেকে। আঞ্চলিক ভাষাটা পাইছেন? আর সবাই টাঙ্গাইলের মান্না ভাইকে নিয়ে দোয়া করবেন। মান্না ভাইকে আমরা সকলেই ভালোবাসতাম। আর টাঙ্গাইলের অনেক কৃতি সন্তান আছে, শুধুমাত্র আমি না। একজন মামুনুর রশিদ, একজন খালেদ খান, এরকম আরো অনেক, একজন শাহিদুজ্জামান সেলিম, এরকম অনেকে আছে। নাম নিলে সবার নাম নেবেন, চিন্তা, ঠিক আছে? এখন আমাদের সবাইকে সহযোগিতা করবেন। আবার দেখা হবে। লাভ ইউ অল, ভালোবাসি সবাইকে।